পাহাড়ে এসে যে রাস্তা ভুলে আমরা কোথায় হারিয়ে যাব সত্যিই ভাবতে পারিনি যে রাস্তা ভুলে আমরা অন্য কারোর বাড়িতে চলে আসবো হোমস্টে না খুঁজে পেয়ে। সত্যি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর দেখতেই পাচ্ছ আমি পেলিংয়ে চলে এসেছি। সাউথ সিকিম, এটা হচ্ছে পেলিংয়ের কাছেই চাকুং বলে একটা চুংথাং বা চাকুং বলে একটা জায়গা। এর আগে যে ভিডিওটা দিয়েছি আমার একটু মিস্টেক হয়ে গেছে, এটা আগে হতো ওটা পরে হতো, তো কি করব বল, ভুল হয়ে গেছে। ভিডিওটা পোস্ট করার সময় হয়তো আমাকে দেখে নিতে হতো ভালো করে, কিন্তু এটাই ভুল হয়ে গেছে। আর কি করব বলো, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর নেক্সট বার থেকে আশা করি আমার আর এই ভুলটা হবে না। আর এখানে দেখো চুংথাংয়ে চলে এসেছি, চাকুংয়ে। নামটা ঠিক মানে গুলিয়ে যাচ্ছে, নামগুলো এমন মানে ঠিকভাবে মনে রাখতে পারছি না। আর এখানের পরিবেশটা এত সুন্দর, মানে কারো যদি কাজের ফাঁকে ঘুরতে যেতে ইচ্ছে করে এরকম পরিবেশই ঠিক আছে। কারোর মন খারাপ হলে ঘুরতে যাওয়ার, পাহাড় প্লাস ভিউ, তো এরকম পরিবেশই একদম পারফেক্ট। আর এখানে না খুব ভালো লেগেছে, এখানে মানুষজন খুব ফুল গাছ দিয়ে না ঘর সাজায় বা বাগান, চারিদিক শুধু ফুল গাছে ভরা। আর আমার সামনে একটা বড় গাছ রয়েছে, ওটা হচ্ছে আপেল গাছ। ওটা ভালো করে এই দেখো, এই গাছটা হচ্ছে আপেল গাছ, কিন্তু ওটা অনেক দূরে বোঝা যাচ্ছে না আপেলগুলো। एक एक्स्ट्रा बेड दे देंगे। हाँ एक बेड। हाँ रात बेड, में, हाँ वही। वाओ সুন্দর। একটু ভিডিওটা করো না। এই দেখো আমাদের রুমের সামনে, এই দেখি, আর এটা আমাদের রুম। बहुत सुंदर है। रात में जो आप लोग सोने टाइम में एक बिस्तर दे देंगे। हाँ हाँ हाँ, वो वाला एक दे दीजिएगा। हम लोगों का रूम कितना वॉशरूम सुंदर इधर है। है। ठीक है है ना, चार्ज पार्ज हो जाएगा। मेरा ওয়ার্ড্রপে দেখো এখানে কম্বল টম্বল আছে। আর আমাদের ওয়াশরুমটা দেখি একবার কীরকম পরিস্থিতি। ওয়াশরুমও সুন্দর আছে। রুমে না থেকে আর আমরা এই ওপর দিকটায় একটু ঘুরতে চলে এলাম। এটা ওই রুমেরই একটা জায়গা, এখানে কটেজও আছে, ট্রি হাউস আছে, অনেক কিছু আছে। এখানে সন্ধেবেলায় বসে থাকতে পারবো চেয়ারে। আর এত লেবু পড়েছিল, কিন্তু এই যে লেবু তুলতে পারবো না, আর পড়ে থাকলে নিতেও পারবো না, এখানে এটাই নিয়ম। তো সেই জন্য হাতও দিইনি। আর ওই জায়গাটায় দোলনায় দোল খাচ্ছিলাম দেখলে, আর এত সুন্দর পাখির আওয়াজ, মানে কি বলবো, মনে হচ্ছে যেন আমি এডিটিং করে বসিয়েছি, এত সুন্দর ক্লিয়ার একটা আওয়াজ আসছে। আর ওপরে হচ্ছে ওগুলো টেন্ট, কেউ যদি টেন্টে থাকতে চায়। তো দেখো কত লেবু পড়ে আছে, কিন্তু নিতে পারছি না। জানি না এগুলো খারাপ না ভালো, ওরা বলে এগুলো পড়েই থাকে, মালিক বলে যে এগুলো না নিতে, তো তার জন্য এগুলো পড়ে আছে। আর কত লেবু ধরেছে। আমার তো জায়গাটা অনেক সুন্দর লেগেছে, তোমরাই কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে জায়গাটা। যতটুকু দেখাতে পারলাম তার মধ্যেই কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। না যদি পান্তু খায় তাহলে একটু ডাল রেখো, যদি খাই তাহলে শেষ করে ওই আর দেবো, ওই আর দেবো না। রুমের চারিদিকটা ঘুরে এসে আমরা একটু ফ্রেশ হয়ে চলে এলাম খাবার খেতে, কারণ ফ্রেশ না হয়ে খাবার খেতে পারবো না। শুধু স্নানটাই করিনি, কারণ খাবার খেয়ে স্নান করব, ওদেরও তাড়াহুড়ো আছে, এখন প্রায় 3:30 4টে বাজে। তো খাওয়া দাওয়া করে আর একটুও রেস্ট করিনি, খাওয়া দাওয়া করে স্নান করে একদম বেরিয়ে পড়েছি এই আশেপাশের জায়গাটাকে একটু দেখার জন্য। সেই জন্য দেখো আমরা চলে এসেছি একটু ঘুরতে ঘুরতে একটা ফুটবল মাঠে। তো এখানে সবাই খেলাধুলা হচ্ছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম এখানকার খেলাগুলো। আর এদের নিয়ম কি, এটা সব জায়গারই নিয়ম না, যে যদি গোল হয়ে যায়, যারা গোল করবে, যারা গোল খাবে তারা পানিশমেন্ট করবে, কান্দর উঠবোস করবে, পুশআপ মারবে, এইসব। ততগুলো পুশআপ মারবে কি, যতগুলো গোল খাবে ততগুলো পুশআপ মারবে, একটা গোল খেলে 10টা করে। বড় ফুটবলার এসছে খেলা দেখতে। এবার করো গোল দিয়ে এবার করো। কোনগুলো? এই দেখো করছে, এটা
গোল খেয়েছে বলে এরকম করতে হয়। কিছু বলবে না তো ভিডিও করতে? না, কি বলবে? এখানে কত ফুল দেখো, কি সুন্দর সুন্দর ফুল মানে। আর এই গাছে অনেক কুড়ি এসছে, দেখো কি দারুণ ফুল। জানি না এগুলো কি ফুল, আবার ফলও ধরেছে। এখানে যে আমাদের জংলি গাছ হয়, সেই জংলি গাছেও এত সুন্দর ফুল ফুটেছে, কি বলবো। ছড়া। আর এই গাছটা দেখো, গোড়া একটাই, 4টে ডাল বেরিয়েছে, কি সুন্দর। আর এই ফুল গাছটা দেখো, দাঁড়াও সামনে থেকে দেখাচ্ছি। মনে হচ্ছে যেন ছোট ছোট গোলাপ ফুল ফুটে আছে, এত সুন্দর লাগছে। এই দেখো, মনে হচ্ছে ছোট গোলাপ। করেছো? হ্যাঁ। এটা দেখো একটা রুম, ওইখানে আমরা আছি, এখানেও থাকা যায়, কিন্তু এখানে জঙ্গলের মধ্যে, তার জন্য এখানে থাকিনি, জাস্ট দেখতে এসেছি। আর আমি হাঁপিয়ে গেছি এত উঁচুতে উঠতে উঠতে। দেখাও কতটা উঁচু। ওই তো ঘরটা খোলো না। কেন জায়গা নেই? খুলতে বললো, বলো দেখতে বলেছে না। হ্যাঁ হ্যাঁ। এটা তো বাথরুম, কি সুন্দর বাথরুমটা দেখো। তাই এত সুন্দর ঘর, পুরোই কাঠের তৈরি। ওপরে উঠছে কিন্তু দুলছে তো। না না, কিছু হবে না। হ্যাঁ দুলছে, আমি যাবো না। এই তো দুলছে গো। চলো চলো, দুলছে না তোমাকে বলো? যেতে হবে না, আমি যাবো। ও খুলুক আগে। তো দেখো এইভাবে উঠতে হচ্ছে, আর খুব ভয় লাগছে যদি দরজাটা পড়ে যায়। ছেড়ে দিই। ও আমি মরেই যাবো। ওয়া কি সুন্দর একটা দোলনা রয়েছে, আমি দোল খাবো। কি নড়ছে কিন্তু একটু, না একটু একটু নড়ছে না? যাও, বেশিক্ষণ ধরতে পারবো না, যাও। এই দেখো দোলনা, এখানেও এই ওপরটাই যাও। বসে বসে দেখতে হবে। ওটা এখন ফেলে দাও। কি করে তুলবে? কেন তোলা যাবে না? উড়ি বাবারে, ভয় লাগছে একদম। খারাপ। ওই এই দেখো কি, ওয়াও, দেখবে এখানে বসে বসে এই করতে পারবো, কিন্তু এটা ছিড়বে না। ভিডিওতে এখানে বসতে পারবে, ভিডিওতে আমি দেখেছি এটা। এখানে সব কিছুই কাঠের। আসো আমি এটাতে একবার বসে দেখাই। ওই বসতে যাবো না। বসবো না, আমাকে এখানে বসবো না, এখানে বসার। আর হচ্ছে এখানে আসো, এইদিকে দেখাও, এখানে দেখাও। এখানে হচ্ছে সেই ওকে একটা, বল তুললে সিস্টেমটা। তুলে সিস্টেম না, ও হ্যাঙ্গার দিয়ে আটকে দিয়েছি এই আমি। যে হচ্ছে রুম, ওই প্রীতম দা, দেখবে একটা কি সুন্দর রুম। আর এটা হচ্ছে হিটার, ওটা যদি খুলে যায় চাপা পড়ে যাবে। এখানে হচ্ছে হিটার, এটা সম্পূর্ণ কাঠের তৈরি, পুরো দেখেছো বাঁশের, মানে কাঠের জিনিস দিয়েই তৈরি। বেডটাও কিন্তু কাঠের। ঠিক আছে, এই রুমটা খুবই ভালো। সব সুন্দর। এখান দিয়ে ঘোরার জায়গা নেই তো। এখন জঙ্গলের রাস্তা দিয়ে পাহাড়ে যাচ্ছি, অনেকটা দূর চলে এসেছি। জানি না কোন দিকে রাস্তা পাবো, কিছু বুঝতে পারছি না। এখানে তো সোজা রাস্তা না, ঘুরে ঘুরে রাস্তা। এ বাবা, এদিকে কোথায় উঠবো? সাতটা থাকতে পারে কিন্তু। কি হলো? এখানটা দৌড়ে উঠতে হবে। চলো। এই চশমাটা খুবই আমার অসুবিধা হচ্ছে, পাহাড়টাই উঁচু নিচু বোঝা হয়। এটা ফুল গাছ, এটা মটরশুটির গাছ। এই পাগল এটা নাকি? চাষ করার জন্য এই যে করছে। মটরশুটি ধরে আছে।
ফেলে দেবো না, ভিডিওটা কন্টিনিউ করবো। আমরা কোন দিকে যাবো গো? যেমন এসছি তেমনই যাবো, চলো। এই বাবা, ও হোমস্টে। কি নাম? ওই ওই তো এটা এইদিকে উঠে ওই ওই ইধার হ্যাঁ না, বন্ধ করো। যাবো না পাহাড়ের রাস্তায়, আর ঘুরতে যাবো না। গেছি ওই দিক হয়ে, আর রাস্তা খুঁজে পাইনি। কার বাড়ি উঠে গেছি, আর রাস্তা নেই, জঙ্গল বাস মাছ ঝেড়ে তারপরে এসছি, হাঁপিয়ে গেছি। আর সেরকম কুকুর পিছনে তাড়া করছে। আর এগুলো আমাদের হোমস্টের কুকুর, এরা আমাদেরকে চিনে আবার রাস্তা নিয়ে এলো আমাদেরকে দেখে। আর আমাদের হাঁটা হবে না, সত্যি হাঁটার থেকে বেশি ভয়। পাহাড়ের রাস্তায় গিয়ে তো হারিয়ে গেছিলাম, দেখেছো ভিডিওটা। তারপরে ওখান থেকে এসে এই যে চা আর পকোড়া দিয়েছে, তারপরে ভেবেছিলাম যে অনেক দিন তো মাছ খাওয়া হয়নি, মাছ নেব। তো ওদের বলেছিলাম, ওরা মাছ দিয়ে গেছিলো। এই মাছ ভাজা খেয়েছিলাম। আর এখানে না কারেন্টের একটু প্রবলেম ছিল, তো চাই দিতে পারিনি, ফোনে চার্জ ছিল না। এইটুকুই ভিডিও করেছি, তো টাটা।